না না বেস ওয়ার্ডপ্রেস বেস 115 ওয়ার্ডপ্রেস দেরি আছে 20-25 এর দিকে যায় 20 এর পরে আরো পজিশন বক্স মানে ব্রাজিলের যে ইয়াটা আছে স্যার পতাকাটা ব্রাজিলের পতাকাটা স্যার এর মাঝখানে একটা ইমেজ দিতে হবে না স্যার ইমেজ তো নিছি স্যার মানে ইমেজটা যখন আমি রোটেট করছি গ্রুপে যেটা ওটা স্যার বাকি গেছে ওইটা মানে ওটা ডিপ আকৃতি হয়ে গেছে এটা গোল না ওপর হয়ে গেছে বর্ডার রেডিয়াস দিছে স্যার ওইখানে বর্ডার রেডিয়াস দিছেন কেন এটাতে স্যার ওইখানে বর্ডার রেডিয়াস দিলে গোল হয়ে যাবে না আপনার এটা কি ব্রাজিলেরটা কি গোল আছে কিছু ভিতরে সবার ভিতরে স্যার গোল আছে আজকের ক্লাস করেন সেন্টারে আসবে HTML CSS পাশাপাশি কিভাবে কাজ করে দেখানো না আপনাদের না দেখেন এটা থেকে কি করেন ভিউ মুভ অর ক্লোন মুভ টু আদার ভিউ তাহলে পাশাপাশি কাজ করবে CSS লিংক করা কিভাবে ডট কি হবে উইথ 300 না 400 হাইট ব্যাকগ্রাউন্ড কালার জেলা দিয়ে কিভাবে কালার নেই দেখানো হয়েছে আপনাদের এখানে কালার জেলা এপিসিতে মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে কাজ করে না ওয়েবসাইটে গেছে না কালার জেলা ক্লিক করাতে সফটওয়্যার একটু ওয়েবসাইট চেঞ্জ করে ফেলছে এখন ঠিক আছে কি করবেন তাহলে অ্যাড-অনস গেট এক্সটেনশন থেকে এই করাই না মানে এখানে তো কালার জেলা দেওয়া আছে গেট অ্যাড-অনস থেকে দিতে হবে সি মোর তারপর এখানে সার্চ দিবেন কালার জেলা ফার্স্টে এটা শো করবে কালার জেলা হেড টু ফায়ারফক্স দিলে কি অ্যাড হয়ে যাবে ফায়ারফক্সে ডাউনলোড হবে অ্যাড হবে আমাদের অলরেডি অ্যাড করা আছে দরকার নাই এরপরে কি ডাউনলোড হলে এরপরে দিবেন অ্যাড তাহলে অ্যাড হয়ে যাবে তাহলে যে এখানে এরকম একটা অপশন আসবে আসার পরে যে কোনো ওয়েবসাইটে যাবেন
যাওয়ার পরে মনে করেন আপনার একটা কালার পছন্দ হয়েছে, কি করবেন? কালার পিকার যেটা পছন্দ হয়েছে এটা তো ক্লিক করবেন, কালার কপি টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেছে। এরপরে কি করবেন? ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আমাদের ওয়েবসাইট লঞ্চ করি না এখন, এটা কাজ হয়েছে স্যার এটা শুধু মজিলার ব্রাউজারের জন্য। পিক্সি ইউজ করলে সব ব্রাউজারে পিক্সি ইউজ করলে সব জায়গায় ব্রাউজার, ডেস্কটপ, সব কিছুতে কাজ করে। পিক্সি দেওয়া হয়েছে আপনাদের? হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড এটা হয়েছে, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, একেবারে সেন্টারে দেখেন পজিশন দিই। এটা যদি এখন আমরা পজিশন দেই, পজিশন কি? অ্যাবসলিউট। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল। এটা যদি এখানে নিয়ে আসতে চাই, টপ থেকে 0, রাইট থেকে কত? রাইট থেকে 0, টপ 0, রাইট 0। এটা কি মার্জিন দিয়ে টেক্সট লাইন দিয়ে আসবে? এটা কেন আসবে না? ব্লক করা, শুধু ব্লক করা। এটা দেখতে দিই, টেক্সট লাইন দিলে আসে। এটা কি? আসবে? স্যার ভিতরে যদি কোনো লেখা থাকে তাহলে সেগুলো সেন্টার হয়ে যায়। সেন্টার এরকম নেই, সেন্টার আমাদের খালি ব্লক করলে হবে? খালি ব্লক তো অলরেডি করাই আছে। ডিসপ্লে ইনলাইন ব্লক, টেক্সট লাইন, সেন্টার কাজ করতেছে না। টেক্সট লাইন সেন্টার কাজ করতেছে না। তাহলে এটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই, তাহলে এটা এইভাবে আসবে? আসবে না। রাইট, এটাকে এখানে নিয়ে আসতে হলে কি করতে হবে বলেন? রাইট থেকে 50% অথবা লেফট থেকে 50% লাগবে কি স্যার? উইকেট দিয়ে মার্জিন মতো রাইট আমরা নিচে নিয়ে আসবো, যে এখানে নিয়ে আসবো। ও তাহলে বটম আর লেফট স্যার। টপ 0, টপ 0, না না বটম 0, রাইট 0। রাইট সাইডে থাকবে এখানে নিয়ে আসলে এটাকে বটম 0, বটম থেকে থাকবে লেফট 0। হ্যাঁ, বটম 0 লেফট মিডল আছে আমরা কিভাবে নিয়ে আসছি? মার্জিন দিতে হবে। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল যে এখানে যে মার্জিন আর যে অন আমরা ইউজ করি মার্জিন টপ, মার্জিন লেফট, রাইট যেটা ইউজ করি, আর কেন এখানে ইউজ করি? এটার পজিশনটা কোথায় হবে এটা করার জন্য করতেছি। দেখেন, যদি আপনারা মাঝখানে নিয়ে আসতে চান, তাহলে মাঝখানে আশেপাশে কয়টা আছে? এখানে আমরা মাত্রা কয়টা আছে?
লেফট আছে, টপ আছে, হ্যাঁ বটম আছে। আমাদের এখানে দিছি কয়টা? বটম দিছি, লেফট দিছি, টপ বাকি আছে না? টপ 0 পিক্সেল, আমাদের ইয়েটা হ্যাঁ আর ইয়েটা কি বাকি আছে? আমাদের একদম মিডলে না ছোট সেন্টারে। কিন্তু সেন্টারে এখনো যায়নি। ও আচ্ছা ঠিক আছে। এই পাশে যদি আমরা এইখানের মিডলে নিয়ে আসতে চাই তাহলে কি কি দেওয়া লাগবে? পজিশন অ্যাবসলিউট, তারপরে কি এটা কোথায়? টপে না? টপের মিডলে আসবে। তাহলে কি কি এখানে এখানে টপ আছে, লেফট আছে, রাইট আছে, বটম তো নাই, বটম তো নিচে। তাহলে এখানে কয়টা দিতে হবে? 3টা দিতে হবে। টপ 0, লেফট 0, রাইট 0, মার্জিন অটো। টপ 0 পিক্সেল, 0 পিক্সেল, রাইট 0 পিক্সেল, আর লাস্টে কি করতে হবে? মার্জিন অটো করে দিতে হবে। স্যার টপটা কাটে দিলে কি ওটা একবারে পেজের মাঝে বড় থাকবে? কিন্তু ওটা করে দিতে সমস্যা আছে। না না না, 3টা দিতে হবে শুধু। এখানে টপ না দিয়ে বটম দিলে কি হবে? স্যার ওই তিনটা বটম এটা মধ্যে দিতে হবে। সেন্টারে বাকি আছে আর কোনটা? কোণের পাশে স্পেস দাও এই দাওটা। হ্যাঁ, স্পেস দেয়, কাজ তো করবে, অনেক কিছু তো কাজ করে। তারপর একটা স্ট্যান্ডার্ড একটা করে দিয়ে রাখে, নাহলে সাথে সাথে লাগে যাবে। আমাদের বাকি আছে কোনটা? আর টপ বাকি আছে না? টপ 0 পিক্সেল, সেন্টার আসছে, এখন একেবারে সেন্টার। টপ 0, লেফট 0, রাইট 0, বটম 0, সব 0, মার্জিন অটো। তাহলে কি সেন্টারে আসবে? বলেন, কে যেন কি বলতেছিলেন? হ্যাঁ, অন্য কিছু দিলে অন্য কিছু পাবে। স্যার এখানে টেক্সট লাইন দিলে কাজ করে। স্যার যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে কোনো কিছু লিখি তাহলে সেটা টেক্সট লাইন দিলে সেটা সেন্টারে আসে। হ্যাঁ, বলেন এখানে বুঝেন নাই কোনটা? উপরগুলো তো বুঝছেন। পজিশন অ্যাবসলিউট, স্যার টপ বটম রাইট এগুলোকে সবগুলোকে একবারে জিরো করে যোগ করে দিলে একবারে 0 কেমনে করবেন? মার্জিন জিরো যদি টপ না লাগে স্যার মার্জিন কে একবারে সব জিরো করে কি করবেন? এমনি বাদ দিবেন এই সব? জি যদি মার্জিন জিরো জি স্যার ওখানে এটা হ্যাঁ, কি হয় কি হবে বলেন? পজিশনও বাদ দিবেন? না স্যার পজিশন সিলেক্ট হয় সবচেয়ে আগে 0 পিক্সেল মানে কি? এখানে 0 পিক্সেল মানে কি আর এখানে অটো মানে কি? আমি বুঝতে পারছি মার্জিন তো 70% 0 পিক্সেল মানে কি আর অটো মানে কি বলেন? ওটা মানে মার্জিন স্যার জিরো মানে পাশে তাই গ্যাপ থাকবে এটা তাই এরকম বুঝছি। যে কোনো প্রপার্টির দুইটা ভ্যালু দেওয়া হলে ফার্স্টের ভ্যালুটা কি হয়? উপর নিচে স্যার উপর নিচে। সেকেন্ড ভ্যালু কি হয়? ডানে বামে ডানে বামে, লেফট রাইট। তাহলে কি উপর নিচে 0 পিক্সেল চাইতেছেন আপনি? ডানে বামে অটো চাইতেছেন, পজিশন বাদ দেন। স্যার এই যে পজিশন পজিশনের কাছে এইটাই বুঝাইতে চাচ্ছি স্যার। এটা নিচে নিয়ে আসেন দেখি এখন। না নিচে নিয়ে আসতে হলে ওইগুলো তো বলে দিত ওইটা তাই বটম লেফট রাইট অনেক সময় বডির যে ওয়েবসাইটের একটা ব্যাকগ্রাউন্ড সেই ক্ষেত্রে হবে না। আপনি যখন এটার ভিতরে আরেকটা জিনিস নিয়ে আসবেন তখন আর আপনার এই মার্জিন দিয়ে কাজ হবে না। পজিশনের কাজ পজিশন দিয়ে করতে হবে। এবার স্যার একটা করতে পারবো স্যার হ্যাঁ, এবার করতে পারবো মানে এই জিনিসটা আমি ঠিক করে নিয়েছি কোনটা? মানে এখনো করতে পারবেন না, পারবো স্যার। বের হয়ে যাবে। পারবো স্যার তাহলে সার্কেল বের হয়ে যাবে। বের কিভাবে
এই তো ছিল আমাদের মাঝখানে নিয়ে আসার সেন্টারে। এর ভিতরে কি আছে? স্যার এখানে আরেকটা কাজ করতে হবে কি করবো? দেখা হয়নি কি মানে রিলেটিভ করে দিতে হবে স্যার ওর সাথে। দেখেন এখানে কি এটা 150 পিক্সেল, হাইট 150, ব্যাকগ্রাউন্ড এখানে তো সবুজ, ওইরকম সবুজ। আমাদের বাইরেরটা কি দিছে? লাল দিয়ে দিছে। থাক, মনে করেন অন্য পতাকা একটা বানাই, বাইরেরটা দিছি তো লাল দিয়ে দিছি। সব তো পতাকা সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কোথায় ছিল? এখানে। একেবারে সবুজটা এখানে নাই। এটাকে সেন্টারে নিয়ে আসবো, জি স্যার। বলেন। স্যার এটা রিপোজিশন রিলেটিভ করে দিতে লাগে। এটা জি স্যার, পজিশন রিলেটিভ। আগে পজিশন অ্যাবসলিউট করি, দেখি কি হয়। দুইটাই একসাথে করলে করে আসবে। দুটোটাতে স্যার আমাদের একসাথে করে আছে। দেখেন কনফিউশন ক্লিয়ার হবে, আপনি অনেক কিছুই আরো কনফিউশন ক্লিয়ার হবে। পজিশন অ্যাবসলিউট, টপ থেকে কত? 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল। তাহলে এটা থাকবে কোথায়? এখানে থাকবে না? জি স্যার, টপ থেকে 0, লেফট থেকে লেফট থেকে 0 এখানে থাকবে। তারপরে কি হবে? রাইট। পজিশন অ্যাবসলিউট কি দুইটার ক্ষেত্রে? মার্জিন ওটা দিলে তো এমনিতে সেন্টারে আসবে। এটাতে আপনি রিলেটিভ দিতে বলতেছেন? জি স্যার, রিলেটিভ দেন, কি হবে? কি ছিল? টপ 0 রাইট 0। স্যার দুইটা পজিশনে কি স্যার অ্যাবসলিউট হয় স্যার? টপ 0 লেফট 0। আমাদের এই জিনিসটা কি এটার ভিতরে ছিল না? জি স্যার। পজিশন দেওয়ার পরে কি এটার সাথে আর কোনো সম্পর্ক নাই, সে বের হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? এটাকে একটা কাজ করলেই হবে। নিচেটাতে অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ, এটাতে আর কিছু করার দরকার নাই আপাতত। দেখেন কি হয়েছে বলেন। এটার ভিতরে আছে রিলেটিভ, মানে কি? এই বক্সের রিলেটিভ মানে এই বক্সের সাথে আপেক্ষিকভাবে হিসাব করবে। বক্সের সাপেক্ষে সে এখন কোথায়? রাইটের, টপ 0 লেফট 0। তাহলে রিলেটিভ কোথায় ইউজ করবে? প্যারেন্ট ডিবে, আগের ডিবে। যেই ডিবের ভিতরে আরেকটা ডিপ থাকবে, সেই ডিবের ভিতরে পজিশন রিলেটিভ। এখানে এখন টপ 0 দিয়ে দেন, সমস্যা নেই।
দুইটা ই করলে পরে সমস্যা নাই, এই তো না। কি হয়েছে বলেন? হ্যাঁ, স্যার এখানে স্যার এটা মানে এখন ডিরেক্ট সেন্টারে আসার কথা ছিল সেটার আস নাই কেন? স্যার এটার সাথে স্যার এটা এখান থেকে টপটা যেটা জিরো আছে স্যার এটা তো ওখান থেকে নিয়ে নিচ্ছে এইটাকে যদি সেন্টারে নিয়ে আসতে চান অবশ্যই পজিশন অ্যাবসলিউট করতে হবে। পজিশন অ্যাবসলিউট ছাড়া সেন্টারে আসবে না, এইভাবে রিলেটিভ দিলে সেন্টারে আসবে না। বলেন দুইটাই যে সেন্টারে নিয়ে আসতে হলে আপনার কাজ করতে হবে। আপনি অনেকগুলো ট্যাগ জানেন, কোনটার কি কাজ, মানে একটু কনফিউশন আছে। পজিশন যদি সেন্টারে নিয়ে আসতে চান এইভাবে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই অ্যাবসলিউট করতে হবে। এই বক্সটাকে যদি সেন্টারে নিয়ে আসতে চান, এখন এটাতে কি দেন? দুটো যদি অ্যাবসলিউট, এটা কি হবে? বটম 0, আর কি আছে বাকি? লেফট 0, মার্জিন টপ। এটা তো এমনিতে সেন্টারে আসবে, বাইরেরটার হিসাবেই তো সেন্টারে আসবে, রিলেটিভ তো আর করা লাগতেছে না এটা। কিন্তু এই জিনিসটা যদি একটু উপরে থাকতো, তারপরও অ্যাবসলিউট দেওয়ার কারণে অ্যাবসলিউট কি এমনিতে পাইতেছে টপ 100। স্যার ওই যে পজিশন এখানে লেফট রাইট এগুলো দেখি স্যার পার্সেন্টেজ কাজ করবে স্যার হ্যাঁ, কাজ করবে স্যার মার্জিন অটো বাদ দেন, লেফট 0, রাইট 0, টপে 100, লেফটের সাথে টপের থেকে 100 নিচে, লেফট আর রাইট থেকে মাঝখানে আসছে। পজিশন রিলেটিভ হয়, আর এটা কি পজিশন অ্যাবসলিউট। যদি একটার ভিতরে আরেকটা রাখার জন্য কি আগেরটা রিলেটিভলি পরেরটা ক্যালকুলেট করবে, সেই ক্ষেত্রে আবার দেখি পরেরটা সব বাদ দিয়ে দিছি, পজিশন পর্যন্ত বাদ নেই। এইটাকে আপাতত এটার সেন্টারে নিয়ে আসতে হলে কি করতে হবে? হ্যাঁ, না না না, এটা যখন এইটার সেন্টারে নেই, সবুজটার সেন্টারে লালটা নিয়ে আসবো, কি করতে হবে? পজিশন সিলেকশন এটার তো পজিশন কি হবে? অ্যাবসলিউট হবে। টপ 0, লেফট 0, রাইট 0, বটম 0, মার্জিন অটো। এটার মাঝখানে আসছে? আসে নাই। তার কারণ কিসের কারণে আসে নাই? এটাতে কি করতে হবে? পজিশন এটাতে শুধু পজিশন রিলেটিভ দিলে কি হবে? এটা ভিতরে আসবে এখন।
তাহলে পজিশন অ্যাবসলিউট দিয়ে কি একটা ফিক্সড পজিশন করা হয়, আর পজিশন রিলেটিভ দিয়ে বক্সের রিলেটিভ হয়ে সে এইটা ক্যালকুলেট করবে। এখন বাইরে থেকে ক্যালকুলেট করবে না, সে এখন বক্সের হিসাবে ক্যালকুলেট করবে। বক্সের লেফট থেকে, বক্সের রাইট থেকে, বক্সের টপ থেকে, বক্সের বটম থেকে। জি, এখানে মার্জিন দেন, মার্জিন টপ দেন 100 পিক্সেল, একই হিসাবে আছে। রিলেটিভ উড়াই দিলে একবারে কাজ শেষ। স্যার এখানে আমি যেটা বলছিলাম স্যার, আচ্ছা ওটা পরে দেখতেছি। এটাকে বারবার করে দেই। অনেক কি বানাইলাম আর কি, স্ক্রল করার অপশন বানাইছি। মনে করেন সার্কেলটা নাই, শুধু এটাই আছে, স্ক্রল হচ্ছে না। এটা কি করে দিবেন, পজিশন ফিক্সড। কি হইতেছে, তার পজিশন যেখানে আপনি স্ক্রল করেন, যাই করেন, সে এগুলা দেখবে না, সে তার মতোই আছে। এর অপাসিটি দিয়ে দেন। হ্যাঁ, ইমেজ পজিশন ফিক্স করে দিবেন। অপাসিটি কত, 0.4। অপাসিটির কাজ কি, ঝাপসা ট্রান্সপারেন্ট করা। ভ্যালু কত, 0 থেকে 1 পর্যন্ত। এটা যত বাড়াই দিবেন, 0.9 দেন, একবারে বেশি। আর 0 দিলে একবারে কম, 1 দিলে খুব কম বোঝা যাবে, এই একেবারে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। অপাসিটি এখানে দেখানোর কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। পজিশন ফিক্সড, টপ থেকে 0, রাইট থেকে 0। মার্জিন দেওয়ার কারণে এটা কি এই পাশে থাকবে। এটা কোন সময় লাগে, মেনুর ক্ষেত্রে অনেক সময় আমাদের ফিক্সড মেনু থাকে, সেই ক্ষেত্রে লাগবে। পজিশন স্টিকি আছে মনে হয়, নাকি এটা এখানে কাজ করে না। স্টিকি দেখেন, এখন এটা কোথায় আছে, এইখানে না। আমাদের স্টিকি দেওয়ার পরে পজিশন স্টিকি, টপ কত, 100 দেওয়া আছে, 0 দেন। কি হচ্ছে, যখন সে আসতেছে তখন এসে ফিক্সড হয়ে যাচ্ছে। এখন ফিক্সড হয়ে যাচ্ছে, কিন্তু আগে ফিক্সড ছিল। আগে তো তার যেখানে থাকা, যখন
তার ইটা পাস হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে সে এসে ফিক্সড হয়ে যাচ্ছে, স্টিকি হয়ে যাচ্ছে। মেনুর ক্ষেত্রে ওই করা হয়, আবার ইয়ের ক্ষেত্রেও করা হয় আপনার। এই যে এখানে একটা দেয় না বার থাকে, বাটন টপ লাভ দিয়ে টপে যায়। এই দেখেন এই যে এটা আছে না, এটা কি আপনার শো করতেছে? স্ক্রল করার পরে শো করতেছে, এটা কি তাহলে স্টিকি? দেখেন এটাতে কি ইউজ করছে, স্টিকি ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারে। টপ এবার সাইডটা এখন সাইটটা ভালো হয়েছে। আগে একদমই যখন টিউটোরিয়াল দেখতাম তখন ওয়েবসাইটে ভিজিট করে দেখতাম যে সারা তো ওয়েব ডিজাইন ভিডিও বানানো, তাদের ওয়েবসাইটে আবার কি নিজের ওয়েবসাইট এরকমই থাকে সব সময়। আমার নিজের ওয়েবসাইটে নিজের কাজ করার ইচ্ছা করে না, টাকা দেয় না তো। স্যার ওই যে অনেকগুলো ডিজাইন দেখতে পাওয়া যায়, কিছু কিছু ইমেজ মানে কিছু কিছু মানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর স্ক্রল হওয়ার পর চেঞ্জ হয়ে যায় স্যার, তাহলে কি ওটা স্টিকি দিয়ে করা আছে? হ্যাঁ, তাহলে স্টিকির কাজ কি? যখন স্টিকি দিয়ে পজিশন দিয়ে দিবেন ওই পজিশন আসার পরে সে ফিক্সড হয়ে যাবে। আর ফিক্সড অল টাইম ফিক্সড। রিলেটিভ কি? ওইটার ভিতরে যদি আরেকটা কিছু দিতে চান তাহলে কি যার ভিতরে দিবেন ওইটা রিলেটিভ, আর যেটা ভিতরে দিবেন ওইটা অ্যাবসলিউট। তাহলে ওইটার ভিতরে ওইটার সাপেক্ষে আরেকটা ক্যালকুলেট করবে। আপাতত পজিশনের এখন এটি বাদ দিব কিভাবে এতগুলা? আপনার যে একটা কনফিউশন ছিল এটা ক্লিয়ার করি। দেখেন এটার কি দিবেন, এটা কি পজিশন অ্যাবসলিউট দেই, টপ থেকে 50% দিবেন, লেফট থেকে অথবা রাইট থেকে যে একটা থেকে দিবেন। কি হয়েছে বলেন? স্যার ও 50% পরে স্যার ওর এরিয়াটা 50%-এর পরে তার এরিয়াটা নিছে, তার ক্যালকুলেট হয়েছে কোথায়? 50% এইখানে শেষ, তারপরে সেইখান থেকে তার এরিয়া হিসাব করছে। আপনি যদি ভিতরে নিয়ে আসতে চান তাহলে আপনার এই যে এটা হাইট উইথ ক্যালকুলেট করতে হবে। এটা দেন উইথ দিবেন কত? উইথ আর হাইট এগুলো পার্সেন্টেজ দিয়ে তারপরে অথবা পার্সেন্টেজ ক্যালকুলেট করে আপনাকে ভিতরে নিয়ে আসতে হবে যদি ওইভাবে চান।